বৈঠক সদর্থক হয়েছে এই কথা প্রথম কাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কালীঘাট থেকে ফিরে স্বাস্থ্য ভবনের সামনে যে চেনা ছবি ছিল এক সপ্তাহ ধরে তা খানিকটা বদলে গেল। না, তারা উৎসবে ফেরেননি, কিন্তু উৎসব যেন ফিরলো এই ধর্ণা মঞ্চে। আপনারা সেই ছবি দেখছেন যেখানে ঢাক বাজছিল, যেখানে সেলিব্রেশনের একটা ছবি আমরা দেখছিলাম, কিন্তু সেলিব্রেশনটা কিসের না তারা মনে করছেন যে এই 37 দিনের আন্দোলনের পর সদর্থক বৈঠক এটাই তাদের কাছে নৈতিক জয়। এ যেন অকাল বসন্তের ছবি স্বাস্থ্য ভবনের সামনে গতকাল আমরা দেখি। অভয়ার বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল। মহামান্য সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, সিবিআই তদন্তের গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকছে। আমরা মনে করি অতি দ্রুততার সাথে সিবিআই তদন্তের গতি প্রকৃতি কতদূর সেই সম্পর্কে একটা আশানুরূপ ফল আমরা দেখতে পাবো। বাকি যে বাস্তবায়িত রূপ যদি আমরা রাজ্য প্রশাসকের পক্ষ থেকে দেখতে পাই, আমাদের যে সম্মিলিত বডি তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের পরবর্তী রূপরেখা কী হবে সে সম্পর্কে সুচিন্তিত মতামত আমরা রাখবো। মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, সদর্থক পদক্ষেপ দেখতে পেলাম। ভারতবর্ষ থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলার আপামর জনগণ, বিশেষ করে মহিলা, মেয়েরা, মায়েরা যেভাবে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন, পাশে থেকেছেন, তাদের এই পাশে থাকা এবং সমর্থন জানানো, সমর্থন যদি না জোগাতো, আকুণ্ঠ সমর্থন যদি না থাকতো, তাহলে এই আন্দোলন এইভাবে একটা সংগঠিত জনমত বা সেই আন্দোলনের জয় হয়তো পেত না। তাহলে এই সমাজের সমস্ত স্তরের মানুষ যেভাবে আমাদের সাথে দেখেছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আন্দোলনকারীরা তাদের এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছে। সাধারণ মানুষ তাদের পাশে থেকেছেন, আর এই সাধারণের ভিড়ে মিশে ছিলেন রূপলী পর্দার চেনা মুখরা। তারাও এই আন্দোলনে প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। কি বলছেন তেমনই আন্দোলনকারী মুখ, সোহিনী, লগ্নজিতা, শুনব। 37 দিন পর তো আজকে একটা সবার মুখে একটু হাসি ফুটলো। দেখা যাক আরো পরে, আমার মনে হয় ভালোই হবে আর কি। সবাই এটা সুবিচার পাই আমরা, না হলে পরে মানুষের তো ভিতরটা একেবারে ভেঙে যাবে। আমরা গর্ববোধ করতে পারি, সেটা তো এই বিচারটা তার জন্য খুব ইম্পর্টেন্ট। যা যা হয়েছে তো সেটাতে ডেফিনেটলি একটা স্বস্তির নিঃশ্বাস তো পাওয়া গেছে। স্পেশালি এই আন্দোলনটা তো মানে যতটা ডাক্তারদের ততটাই সাধারণ মানুষদের, যা হলো সেটাতে ডেফিনেটলি অনেক লোক খুব এনকারেজ।